আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক কৃষক বিরোধী, দেশবিরোধী কর্পোরেট তোষণ নীতির প্রতিবাদে এবং দেশের রক্ষার স্বার্থে মঙ্গলবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও মহা মিছিল সমাবেশে সামিল হল সংযুক্ত কিষাণ মোর্চা ও বামপন্থী ট্রেড ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটি। সংযুক্ত কিষাণ মোর্চা বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক মারানীতির বিরুদ্ধে সমস্ত জিন্দাবাদ। কৃষি ক্ষেত্রকে বেসরকারীকরণ করা হচ্ছে কিসের স্বার্থে? মোদী সরকার জবাব দাও। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। এদিন মহামিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অমল হালদার, সৈয়দ হোসেন, আভাস রায়চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে কার্জন গেটের সামনে সমাবেশ করে। এরপর জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এদিন মহামিছিলে অমল হালদার বলেন, গোটা ভারতবর্ষে কৃষক শ্রমিকদের কাছে একটা ঐতিহাসিক দিন। কারণ 3 বছর আগে আজকের দিনেই দিল্লিতে কৃষক সমাবেশের মধ্য দিয়ে অবস্থান শুরু হয়েছে এবং শ্রমিকরা ধর্মঘট করেছে। সেই দিনটিকে আমরা প্রতি বছর পালন করি এবং যে দাবিগুলি হচ্ছে মানুষের অত্যন্ত কাছের, শ্রমিক কৃষকের, সেই দাবিগুলিকে উত্থাপন করে আমরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের বক্তব্য জানাই। আমাদের প্রথম দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম, সহায়ক মূল্য দিতে হবে। ধান চাষি, আলু চাষি, পাট চাষি সবাইকার অবস্থা খুব খারাপ। আমরা বলেছি আমাদের নদী বাঁধগুলোকে মেরামত করতে হবে, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে হবে এবং যেভাবে ধস নামছে নদী, মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি জায়গায়, সেখানে সর্বস্ব মানুষের চলে যাচ্ছে ধসে। আমরা বলেছি এই মুহূর্তে গোটা দেশে আমাদের দরকার ইলেকট্রিকের যে বিল, সেই বিল সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে এবং স্মার্ট মিটার বাতিল করতে। আমরা আমাদের দাবিতে বলেছি যে ক্ষেত মজুরদের 200 দিন কাজ এবং 600 টাকা মজুরি দিতে হবে। আমরা দাবিতে বলেছি যে কৃষক ক্ষেত মজুরদের যাদের 60 বছর বয়স, তাদের প্রত্যেককে 10,000 টাকা করে পেনশন দিতে হবে। আমরা বলছি সামনে আসছে আলু চাষ, সার পাওয়া যাচ্ছে না, সার নিয়ে চলছে ভেজাল, তার সঙ্গে কালোবাজারি, চাষিদের মাথায় হাত। এই যে দানার প্রভাবে বহু সবজি চাষির সর্বনাশ হয়ে গেল। 1 পয়সা ক্ষতিপূরণ সরকার সবজি চাষিদের দেননি। তাই কৃষকের জীবনে প্রতিদিন নেমে আসছে আঘাত। অন্নদাতা কৃষক আক্রান্ত, তেমনি আক্রান্ত আমাদের দেশের শ্রমিক শ্রেণী। কল কারখানা জলের দামে বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। আজকে সব কিছু পেট ভরাচ্ছে আদানি। 88,000 কোটি টাকা মুকুব করে দেওয়া হলো। আমাদের দেশের SBI, LIC আগামী দিনে ঢুকবে। আমেরিকা মামলা করেছে, তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মোদীজি। পার্লামেন্টে কোনো আলোচনা করতে দিচ্ছেন না। কি চলছে গোটা দেশটা? দেশটা কি আদানি আম্বানি? তাদের স্বার্থে সব কিছু হবে। আজকে শ্রম কোড আমরা বলছি বাতিল করুন। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটাবার ব্যবস্থা হচ্ছে। মারাত্মক চাপ শ্রমিকদের উপরে। যে কোনো কারখানা বন্ধ করে দেবে বিনা নোটিশে, ছাঁটাই করবে। একদিকে তো বেকার বাড়ছে, পশ্চিমবঙ্গে তো কোনো কাজ নেই। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। একটার পর একটা কারখানা বেসরকারিকরণ হচ্ছে। সবের বিরুদ্ধেই আমাদের আজকে সমাবেশ। আমরা বলছি আরজি করে ঘটনার পর শিক্ষা নেওয়া উচিত। কারণ এই সরকার যারা দুষ্কৃতিকারী, যারা ধর্ষণকারী, তাদের এখন পরিত্রাতা। তারা বুঝে গেছে যে আমাদের বাঁচাবার জন্য আছেন আমাদের খোদ মুখ্যমন্ত্রী। এই জিনিস যদি চলে, আমাদের মা বোনেদের কারো ইজ্জত থাকবে না ভবিষ্যতে। যা ঘটছে গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন, আমরা তারই বিরুদ্ধে আজকে মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে এই দাবিগুলিকে সামনে রেখেই
আমরা আজকে জমায়েত করছি, এই ডেপুটেশন আমরা দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।